নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু আমার বাপের বাড়ির কাছেরই ঘটনা, হাবড়ার ঘটনা। আমার একদম বাপের বাড়ির লাগোয়া বাড়ি, প্রতিবেশীর ঘটনা, মানে প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আমাদের পাশের বাড়ির যে জেঠিমা ছিল, সে ছিল একজন আত্ম অহংকারী মানুষ। মানে পয়সা ছিল তো একটু, কাউকে সেরকম একটা কেয়ার করতো না, সবসময় একটা অহংকারে চলতো। তার এক ছেলে এক মেয়ে, যথারীতি মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে, ছেলেও ভালোবাসা করে বিয়ে করেছে। ছেলের বউ খুব ভালো হয়েছে, জামাইও খুব ভালো, সবাই সব কিছু মিলিয়ে নিয়ে জেঠিমা বেশ সুখে সংসার। তো বন্ধুরা, একদিন কি হয়েছে, জেঠিমা মানে বাড়িতে, গ্রামের বাড়ি বুঝতেই পারছেন, হাবড়া কিন্তু মফস্বল এলাকা। তো সেখানে জেঠিমার বাড়িতে অনেক গাছপালা ছিল, আর জেঠিমা কিন্তু মানে কাঠের জালে রান্না ঠান্নাও করতো শীতকালে। আর খুব গরম জল হতো ওদের শীতকালে, না কাঠের জালে প্রচুর গরম জল করতো। এরকম একদিন গরম জল করতে গেছে, তো তখন সেই উনানের মধ্যে দেখবেন শীতের দিনে না, মানে শীতকালে দেখা যায় কুকুর বিড়ালরা উনানের পাশে এসে শুয়ে থাকে একটু মানে গরম পাওয়ার জন্য। সেইখানে উনানের ভিতরে 2-3 দিন যেহেতু রান্না হয়নি ওই উনানটায়, উনানের ভিতরে একটা বিড়াল এসে শুয়েছিল। সেই বিড়ালটা বন্ধুরা জেঠিমা কিন্তু দেখতে পেয়েছে। 9টা 9:30 বাজে তখন জেঠিমা মানে ওইখানে গরম জল করতে গেছে সকালবেলায়, 9টা 9:30 সময়। তো আমার মা তার কিছুদিন আগে ওনাদের বাড়ি থেকে ঘুরে এসছে। আমার মা আর পাশের বাড়িটা জেঠিমা কথা বলছিল সব দাঁড়িয়ে রোদে। তখন মা দেখেছে যে ওই বিড়ালটা গিয়ে ওই উনানের মধ্যে ঢুকেছে। তখন বলছে, দিদি উনানটা ধরানোর সময় একবার দেখে নেবেন, আপনার উনানের মধ্যে কিন্তু বিড়াল ঢুকেছিল একটা। উনি দেখেছে, তারপরেও কিন্তু বিড়ালটার মানে গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এত বিকট চিৎকার মেরে উঠেছে যখনই আগুনটা ধরিয়ে দিয়েছে বিড়ালটার গায়ে, মানে খুব জোরে চিৎকার মেরে উঠেছে। আমাদের বাড়ির লোক, পাশে আশের বাড়ির লোকের সব ছুটে গেছে ওনাদের বাড়িতে। তখন বিড়ালটাকে আমার বাবা গিয়ে তাড়াতাড়ি করে উনানের ভিতর থেকে তোলে বন্ধুরা। তখন বেশিরভাগ শরীরটাই ওর পুড়ে গেছে, বিড়ালের বেশিরভাগ শরীরটাই পুড়ে পুড়ে ঝলসে গেছে। তো বিড়ালটা তো ম্যাও ম্যাও করেই যাচ্ছে। তখন আমার বাবা পাশে একটা পুকুর ছিল, সেখানে এনে পুকুরের ধারটায় রাখলো যে একটু হাওয়া পাবে, এসে করবে, ভাত পাকা দিয়ে বাতাস করছে। হ্যাঁ, মানে কি দেবে কি করবে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, হ্যাঁ, যাতে ওর একটু শান্তি পায়। কিন্তু বিড়ালটার এমন অবস্থা ছিল, ও বাঁচত না। ও সত্যি মানে বাঁচার কোনো ইসে নেই। ও 3 দিন পরে ওরকম ম্যাওমা করতে করতে 3 দিন পরে বিড়ালটা কষ্ট পেয়ে মারা যায়। ওই ডফার দিয়ে 3 দিন ধরে আমার বোন, আমার বাবা এরা দুধ খাইয়ে আসতো পুকুর পাড়ে গিয়ে গিয়ে। তো বন্ধুরা, বলে না যে পাপ বাপকেও ছাড়ে না। যদি কেউ পাপ করে, পাপ বাপও ছাড়ে না। পাপ এমন একটা জিনিস না, পাপ কিন্তু নিজের বাবাকেও ছাড়ে না। সেরকম জেঠিমার সাথে সেই ঘটনা ঘটেছে। ওই ঘটনার ওই বিড়ালটা পুড়িয়ে জেঠিমার কারণেই কিন্তু বিড়ালটা মারা গেল। তো জেঠিমার কারণে যখন বিড়ালটা মারা গেল, তারপরে 3 বছর পরের ঘটনা বন্ধুরা। তার মেয়ে তার 1.5 বছর আগে বিয়ে করেছিল। তার মেয়ের একটা বাচ্চা 6 মাসের, 6 মাস কি তারও থেকে ছোট হবে। সেই বাচ্চাটা যখন ধরেন ওই 5 মাস কি 6 মাস এরকমই বয়স হবে, সেই বাচ্চাটা যখন ওরকম বয়স, তখন জেঠিমার মেয়ে কিন্তু ভালোবাসা করে বিয়ে করেছিল। আর জামাই ছিল বড় রাঙ্কের অফিসার একজন। তো জেঠিমার মেয়েকে নিয়ে দক্ষিণ ভারতে থাকতো, দক্ষিণ ভারতে না, উত্তর ভারত, মানে ওই বিলাসপুরে থাকতো, বিলাসপুর, সেখানে থাকতো মেয়েকে নিয়ে। আর ভালোবাসার বিয়ে, বুঝতে পারছেন, স্বামী স্ত্রীতে ভালোই মিলেমিশ ছিল। তো জেঠিমার মেয়েকে হঠাৎ একদিন শোনা যায় যে জেঠিমার মেয়ে স্টোভ বাস্ট করে তার অবস্থা ভীষণ খারাপ। জেঠিমারা তৎকালীন প্লেনে একদম চলে যায় সেখানে বিলাসপুরে। জেঠিমা যায়নি, জেঠিমার ছেলে আর স্বামী গেছে। তো তখন যে দেখে যে বুনি নাম ছিল জেঠিমার মেয়ের, অবস্থা ভীষণ খারাপ। তো একটুখানি কথা বলেছে বাবা আর ভাইয়ের সাথে, তারপরে কিন্তু বুনি মারা যায়। বুনিও ঠিক 3 দিন ওই বিড়ালটার মতন ভুগেছিল। 3 দিন বুনিও কষ্ট পেয়েছিল ওরকম পোড়া অবস্থায়। তারপরে জেঠিমার মেয়ে মারা যায়। তো বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের ঠাকুমা দিদারা বলতো যে পাপ করে বাব্বাই সুখী, সেই পাপে আমরা ভুগি। তো এরকম কিন্তু বিড়ালটার সাথে জেঠিমা এই ঘটনা ঘটিয়েছিল, আর জেঠিমার সন্তানের সাথে ভগবান এই ঘটনা ঘটিয়ে দিল। তো পরে জানা গেছে যে ওনার জামাই নাকি ওনার মেয়েকে মেরে দিয়েছিল, ওরকম ভাবে আগুন ধরিয়ে দিয়েছিল গায়ে। কিন্তু সবার কাছে ওনারা বলেছে স্টোভ বাস্ট করে মারা যায়। যে একজন অত বড় র্যাঙ্কের অফিসার, তার বাড়িতে স্টোভ কি করছিল? তার বাড়িতে গ্যাস ছিল না? এটা একটা প্রশ্ন তো ওঠেই, বলুন। এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি প্রায় নেই করে আজ থেকে 18-19 বছর আগেকার ঘটনা। তো
তো বন্ধুরা আমি এই ঘটনাটা কিন্তু এই বাচ্চাটার তারপরে পরবর্তীতে কি হয়েছে, ওই দিদির আত্মা কি করেছে, সমস্তটা কিছুই আমার ভিডিওতে অলরেডি বড় ভিডিওতে দেওয়া আছে। আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন, চেক করবেন যে আমার বড় ভিডিও ওখানে দেওয়া আছে, তাতে দেখতে পাবেন এই গল্পটা, যে দিদির আত্মাটা বাচ্চাটাকে দেখার জন্য কেমন করতো। তো কখনো জেনে শুনে কোনো মানুষকে বা পশু পাখিকে আপনারা ক্ষতি করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু এই ঘটনার মানে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করে না, ভগবান যার যার প্রাপ্য তাকে তাকে দেয়। তো এই ছিল আজকে, একটি বিড়ালকে এরকম করে হত্যা করলো, তার নিজের সন্তানই কিন্তু এইভাবেই মারা গেছে, সেম টু সেম একদম যেরকম ভাবে বিড়ালটা পুড়ে মারা গেছে, তার নিজের মেয়েও কিন্তু ওইভাবে পুড়ে মারা গেছে বন্ধুরা। তো আজকে ছিল এই ঘটনা, সত্য ঘটনা দিলাম আপনাদের। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আজকের কাজকর্ম কিছু শেয়ার করলাম না, প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম, মানে সহ্য করা যাচ্ছে না, গা পুরো ঝলসে যাচ্ছে। তো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।